জনগণ চাঁদা তুলে ওর চামড়া উদুম করে দেবে। জনগণ চাঁদা তুলে ওর চামড়া উদুম করে দেবে। এর ভিতর থেকে বের করে নিয়ে এসে এমন মার মারবো, এমন পেটানি পেটানোবো, বাঙালিদের শেষ করার চক্রান্ত চিরকালের জন্য গুছিয়ে দেবো। মানে এর পরও যদি ও দাঙ্গা লাগানোর চেষ্টা করে তাহলে আমরা মুসলিম, আদিবাসী এবং মতুয়া সম্প্রদায়ের মানুষরা কয়েক হাজার গিয়ে ওর থাকার এরিয়া অবরুদ্ধ করে দেবো এবং ওকে ঘরের ভিতর থেকে বের করে নিয়ে এসে এমন মার মারবো, এমন পেটানি পেটানোবো, বাঙালিদের শেষ করার চক্রান্ত চিরকালের জন্য গুছিয়ে দেবো। অর্জুন সিং, অর্জুন সিং নামটা আপনারা সকলেই জানেন। অর্জুন সিং একসময় তৃণমূলের নেতা ছিলেন এবং তারাক করে রাতারাতি পাল্টে সে বিজেপি এবং বিজেপির সে অন্যতম একজন এমপি। মানে সম্প্রতি তেলেনীপাড়াতে, হুগলি জেলায় যে খবরটা আমরা পরে জানতে পারলাম যে অর্জুন সিং এবং তার সাঙ্গরা সেখানে গিয়ে প্রচুর পরিমাণে বাইরে থেকে মস্তান নিয়ে গিয়ে দাঙ্গাবাজদের নিয়ে গিয়ে দাঙ্গা করিয়ে বহু মানুষের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছে। এটা ও করে থেকে ও হলো বিরাট মস্তান। আবার এখন মুসলিম ধর্মকে আঘাত করার জন্য আজানে, মসজিদে যে আজান, সে আজানে মাইক ব্যবহার করা যাবে না, এই নিয়ে তিনি একটি মামলা দায়ের করেছেন। আজানের মাইক ব্যবহার হবে কি হবে না এই নিয়ে একাধিক মামলা হয়েছে। এটা হতেই পারে, এটা গণতান্ত্রিক দেশ, মামলা করতে পারে। কিন্তু ঠিক এই সময় মামলাটা কেন? মামলাটার কারণ হচ্ছে লকডাউনকে কেন্দ্র করে এবং করোনা ভাইরাসকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার নানা রকম যে অঘটনগুলো ঘটিয়েছে, যেগুলো মানুষের মধ্যে নানা প্রশ্ন জাগছে, সেইগুলো থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য এবং দামাল বলে যে অর্গানাইজেশন, দলিত আদিবাসী মাইনরিটি আন্দোলন লীগ, যার নেতৃত্বে উদ্বাস্তু এবং মতুয়া ভাইরা যারা বুঝতে শিখেছে, বুঝতে পেরেছে যে সিএ 2003 আইনে সবাই শেষ হয়ে যাবে, রোহিঙ্গাদের মতো হয়ে যাবে এবং 2019-এর ক্যাটা সম্পূর্ণ মিথ্যা একটা ভাঁওতা। এই সময় ওরা একটা দাঙ্গার পরিবেশ তৈরি করে দাঙ্গা লাগাতে চাইছে হিন্দু মুসলমানের মধ্যে এবং এই দাঙ্গা লাগিয়ে দিয়ে ওরা আবার বিভাজন তৈরি করে সময়টাকে কাটিয়ে দিতে চাইছে এবং ইস্যুগুলোকে ঘুরিয়ে দিতে চাইছে। এখানে আমার বলার বিষয় যে আমরা এখন বুঝতে পেরে গেছি, স্পষ্ট করে বুঝতে পেরে গেছি যে দেশের 85% মানুষ, অর্থাৎ 80, যারা 1948 সালের আগের দলিল দেখাতে পারবে না, তারা ভয়ানক বিপদের মধ্যে আছে আমরা বুঝতে পেরেছি। এবং একে একে সমস্ত মানুষ যখন হাতে হাত মিলিয়ে একত্রিত হয়ে প্রতিবাদের জন্য তৈরি হচ্ছে, ভলেন্টিয়ার তৈরি করছে যে এনপিআর করতে দেবো না, আমাদের একজনকেও ডিটেনশন ক্যাম্পে রাখতে দেবো না, সেই সময় অর্জুন বাবুর এই কর্মকাণ্ডতে আমরা একটু ভাবিত নই, আমরা একটু ভীত নই। কারণ জনগণ চাঁদা তুলে ওর চামড়া উদুম করে দেবে। মানে এর পরও যদি ও দাঙ্গা লাগানোর চেষ্টা করে তাহলে আমরা মুসলিম, আদিবাসী এবং মতুয়া সম্প্রদায়ের মানুষরা কয়েক হাজার গিয়ে ওর থাকার এরিয়া অবরুদ্ধ করে দেবো এবং ওকে ঘরের ভিতর থেকে বের করে নিয়ে এসে এমন মার মারবো, এমন পেটানি পেটানোবো, বাঙালিদের শেষ করার চক্রান্ত চিরকালের জন্য গুছিয়ে দেবো। আমরা কথা দিচ্ছি এই বাড়াবাড়ি আমরা সহ্য করব না। এখনো পর্যন্ত যে জায়গাটায় উনি
করতে চাইছেন, মুসলিমদের বা বিভিন্ন ধর্মীয় সংগঠনগুলোর ওপর আঘাত করতে চাইছেন, আরএসএস চাইছে, আরএসএসের সোলজার যারা, মোহন ভাগবত বলছেন আরএসএসের যা সোলজার আছে তাতে ভারত সরকারের থেকেও বেশি। আমাদের বক্তব্য আরএসএসের সোলজার হলো মূর্খ, অশিক্ষিত, খারাপ কাজের জন্য তারা জীবন দিয়ে দিতে পারে এবং তারা অস্ত্রধারী। আর আমাদের যারা সোলজার, আমাদের সোলজারের হাতে আছে আইন, তথ্য, বুক ভরা ভালোবাসা, দেশপ্রেম। এখন দেখা যাক শয়তান, বদমাইশ, দাঙ্গাবাজ অর্জুন যেতে নাকি দেশের 85% মানুষের প্রতিনিধিরা ধামালের নেতৃত্বে দেশের সমস্ত মানুষ যারা সিএ 2003 আইনে বেনাগরিক হওয়ার মুখে, বেনাগরিক হয়ে গেছে 17 বছর আগে, সেই মানুষগুলো যেতে। চ্যালেঞ্জ থাকলো অর্জুনের সঙ্গে, বেশি বাড়াবাড়ি যদি করে তো ওকে এমন মারবো আমরা, রাস্তায় বেরোনো বন্ধ করে দেবো।